একজন ব্যক্তি হজের সময় তার বৃদ্ধ মা বুড়ো হইতে হইতে বয়স হইতে হইতে দীর্ঘ হায়াত পেয়েছেন, কঙ্কালের মতো হয়ে গেছে। সন্তান আবেগ করে একটা ডুলির ভিতরে মাকে বসাইয়া ডুলিটা মাথার ভিতরে নিয়ে তারপরে কাবা শরীফ তাওয়াফ করতেছেন। তাওয়াফ কইরা নবীজির কাছে গিয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন, আপনি বলেছেন সন্তান মায়ের কাছে বড় ঋণী, আপনি আমাকে বলেন আমি এই কষ্ট কইরা আমার মাকে মাথায় কইরা তাওয়াফ করেছি, আমার মায়ের ঋণ পরিশোধ হবে নি। রাহমাতুল লিল আলামিন বলেন, আজকে কেন তোমার মা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, কিয়ামত পর্যন্ত যদি মাকে কষ্ট করে মাথায় নিয়ে তাওয়াফ করো, তবুও মায়ের ঋণ পরিশোধ করতে পারবা না। বুঝে আসছে কথা? এজন্য হাদিসে পাকের ভিতরে আছে, সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, অন্য কোনো জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয় না। একটা হলো বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকিয়ে থাকে, কি করে? ওয়াইশরুনা লিন-নাযিরিন, যে ব্যক্তি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20টা রহমত বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কোরআনে কারিমের দিকে যদি তাকিয়ে থাকে তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। মায়ের চেহারায় যদি কেউ অত্যন্ত ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপর রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যাদের মা বেঁচে আছে, কত বড় আবেগ করে মোহব্বত নিয়ে সালাম দিন বাড়িতে গিয়ে মায়ের দিকে তাকায়েন। ইনি হলেন সেই মা, যেই মা আপনাকে অন্তত 9 থেকে 10টি মাস উদরে ধারণ করেছেন। এমন কোন ব্যক্তি আছেন 2 কেজি ওজনের, 2.5 কেজি ওজনের একটা ইট পেটে বাইদা ইচ্ছা কইরা 1 সপ্তাহ রাখতে পারবেন? অনেক অস্বস্তি অনুভব হবে আপনার কাছে, অনেক অনেক। রাখবেন না? রাখতে পারবেন? পারবেন না। অথচ আপনার মতো সন্তানকে পেটে ধারণ করে আপনার মা 9 থেকে 10 মাস পর্যন্ত কষ্ট সহ্য করেছেন। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আসার সময় আপনার মায়ের প্রসব বেদনাকারী এক একটা যন্ত্রণা, হাদিসে পাকের ভিতরে আসছে, এক একটা যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা সমপরিমাণ। কলিজা ছিঁড়া কষ্ট দিয়ে আপনি দুনিয়াতে আসছেন। এরপরে দুনিয়াতে আসার পরে আপনি কমপক্ষে 4টা বছর পর্যন্ত আপনার মাকে কষ্ট দিয়েছেন। আপনি গভীর রজনীতে যখন আপনাকে বুকে নিয়ে ঘুমাইছেন, আপনি পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, শীতের দিনে বিছানা ভিজা, আপনিও কষ্ট পান, আপনার মাও কষ্ট পায়। আরামের ঘুমকে হারাম কইরা ভিজা কাপড়টা খাতাটা পরিবর্তন কইরা আপনার মা আপনাকে শুকনো জায়গায় শোয়া, এমনও সময় গেছে ভিজা জায়গায় শোয়া রাত কাটাইছেন। কথা বলেন ঠিক না? মায়ের নিজের গায়ের চামড়া যদি খুলে জুতা বানিয়ে মায়াকে জুতা বানিয়ে পরিধান করান, তবু মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না। যার দিলে অর্থের ভালোবাসা আছে, তার কাছে যদি হজ করার মতো সামর্থ্য থাকে, হজ করার মতো দৌলত অর্থ সম্পদ বিদ্যমান থাকে, তবু তার দ্বারা হজ করা সম্ভব নয়। কি বলেন? হজ করা সম্ভব? হজ এমনই এক ইবাদত, একজন মানুষ হজে যায়, বাইতুল্লাহ তাওয়াফ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন, মক্কা মদিনা সফর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য কুদরত এবং অসংখ্য নিয়ামত রাজি, অসংখ্য নিদর্শন হজে গেলে একজন বান্দা দর্শন লাভ করতে পারে, দেখতে পারে। হজ্জে এমন এমন কতিপয় বিষয় আছে যা হজে না গেলে বুঝানো সম্ভব নয়। কি নয়? বুঝানো কি নয়? সম্ভব নয়। পৃথিবীতে অনেক সুস্বাদু খাবার রয়েছে, যদি এমন কোন সুস্বাদু খাবার যা আমি আপনি খাই না, আচ্ছা খাওয়ার দ্বারা যা উপলব্ধি হবে তা বর্ণনা করে শোনাইলে তা উপলব্ধি হবে? হবে? হবে না। খেলে পরে তার বাস্তবতা বুঝে আসবে যে তার ভিতর কি পরিমাণ স্বাদ রয়েছে। কেমন হৃদয় পুনর্বার চাইবে যে আবার যেন একটু আস্বাদন করে সুস্বাদু খাবার।
এমন এভাবে যে ব্যক্তি একবার বাইতুল্লাহ আর সফরে গিয়েছেন, হৃদয়ে তার বহুবার প্রেরণা জেগেছে, আবেগ জেগেছে যেন রব আবার যেন যাইতে পারি। কিন্তু যে যায় না, সে হজের মতো ইবাদতের আবেগময় বিষয়গুলা বোঝা সম্ভব নয়। বুঝছেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমি রব 6 দিনে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি। কয় দিনে? 6 দিনে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আরশে আজিমে সমাসীন হয়েছি। লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম্মা ক্বালা আল্লাহু তাআলা মালাইকাতান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি তো দুনিয়া বানাইলাম, দুনিয়াতে আমার বান্দা বানাইবো। কি বানাইবো? বান্দা বানাইবো। ফেরেশতারা উত্তরে বললেন, ক্বালু, তারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি দুনিয়াতে এমন কোন জাতিকে বানাবেন, সৃষ্টি করবেন, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা দুনিয়াতে মারামারি হানাহানি করবে, ঝগড়া করবে, মানুষ মানুষের সাথে অন্যায় আচরণ করে রক্তের প্রবাহ ঘটিয়ে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলেন, রব, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত করি, যেভাবে আমাদেরকে হুকুম করা হয়েছে সেভাবে আপনার ইবাদত করি। তাফসীরে কিতাবে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, তারা সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। একদল ফেরেশতাদেরকে আল্লাহ রুকু অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে, তারা রুকু অবস্থায় আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের স্বভাবজাত দৃষ্টিকোণ থেকে আল্লাহ 3টা স্তর দান করেছেন, 3টা স্তরে সীমাবদ্ধ করেছেন। ফেরেশতা, নবী, পয়গম্বর এবং মানুষ, এদের ভিতরে 3টা স্তরে বিন্যাস করেছে স্বভাবজাত দৃষ্টিকোণ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতাদের ভিতরে আবেগ বলতে কিছু দেন নাই, শুধুমাত্র বিবেক দান করেছেন। শুধুমাত্র কি দান করেছেন? বিবেক দান করেছেন। গুনাহ করার মতো কোনো রোগ বোধ বা পরিবেশ তাদেরকে সৃষ্টি করে দেন নাই। কি করেন নাই? যাকে যে আদেশ করেছেন সে আদেশটাই পালন করে। কিন্তু আমাদের পয়গম্বরগণ সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদেরকে বিবেক দান করেছেন, আবেগ দেন নাই। কি দেন নাই? বিবেক দেন নাই। বিবেক দান করেছেন, আবেগ দেন নাই। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, উম্মত, আমাদেরকে আল্লাহ 2টা জিনিস দান করেছেন, আবেগও দান করেছেন, বিবেকও দান করেছেন। আবেগও দান করেছে, বিবেকও দান করেছে। আমাদের ভিতরে ওই সমস্ত মানুষ সফল হবে যারা আবেগের বশবর্তী না হয়ে বিবেক অনুযায়ী জীবন যাপন করবে। কি অনুযায়ী জীবন যাপন করবে? বিবেক। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষমতা দান করেছেন, বিবেক বহির্ভূত কোনো কাজ নবীরা করতেন না। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো নবীরা মাসুম, নিষ্পাপ। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ থেকে, গুনার কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন। কি করেছেন? বিরত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা সৃষ্টি করেছেন। দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কোন এক কূপের পাড়ে পানি আনার জন্য গিয়েছেন। এখনকার দিনে তো আর টিউবওয়েল চাইফা যেভাবে পানি উঠে, এভাবে সিস্টেম একসময় কি ছিল না। অনেক গভীর করে কূপ খনন করা হইতো, একটা বালতি বা ডুল থাকতো, সেটার মাথায় রশি লাগানো থাকতো, রশি ফালাই তারপর অনেক নিচ থেকে পানি টাইনে উঠানো হইতো, ঠিক না? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদেরকে আল্লাহ বিবেক এবং ইনসাফ দান করেছেন। মানুষ কাতার দইরা একটা কূপের পাড় থেকে পানি নিচ্ছে, 2টা মেয়ে সন্তান, তারাও সিরিয়ালে আগে পানি নেওয়ার সিস্টেম ছিল। কি ছিল? আগে পানি নেওয়ার কি ছিল? ছিল, হক ছিল। মূসা আলাইহিস সালাম পিছন থেকে দেখতেছেন, 2টা নেতা আইসা, এক নেতা টাইপের একটা যুবক এসে তাদেরকে ধাক্কা সরায় অনেক পিছন থেকে, তার নিজের পাত্রটা পানি দিয়ে পুরে আগে চলে যাইতে রওনা করছে।
মুসা আলাইহিস সালাম পিছন থেকে আইসা বলছে, এই বেটা, তোর সিরিয়াল যখন আসবে তুই তখন পানি নিবি, এখন নেস কেন? এখন বেটা আমি তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন পয়গম্বরের ভিতরে সাধারণ মানুষের তুলনায় 100 জন সাধারণ মানুষের যে শক্তি, শারীরিক শক্তি, একজন পয়গম্বরকে সেই পরিমাণ শক্তি দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার স্বভাবজাত দৃষ্টিকোণ থেকে অন্যায় দেখা, অন্যায় থেকে তাকে বারণ করার জন্য একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে যুবক কইরা মারা গেছে। আবার দৃষ্টিতে দেখা যায় যেন এটা অন্যায় করছে। কি করছে? আর যত দৃষ্টিতে কি দেয় মনে হয় যেন মুসা আলাইহিস সালাম অন্যায় করেছেন, আসলে কি নয়। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না যে লোকটা কি করবেন, মারা যাবেন। তো পরিস্থিতির শিকার মুসা আলাইহিস সালামের ব্যাপারে রাজ্যের শাসকের কাছে কি গেছে, অভিযোগ গেছে। তো মুসা আলাইহিস সালামের তো কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। মুসা আলাইহিস সালাম আত্মগোপনের জন্য সরে পড়লেন। তো পয়গম্বরদের ভিতরে কি ছিল না, আবেগ ছিল না, তাদের মাঝে বিবেক ছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম বিবেককে প্রাধান্য দিতে গিয়ে অন্যায় কি করেছেন, প্রতিবাদ করেছেন, ধৈর্য ধারণ করতে পারেন না। এজন্য কোন নবীরা কোন অন্যায় করেন না, অন্যায়কে কি করতেন না, বরদাস্ত করতেন না। তো যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ফেরেশতারা বলল, হে রব্বুল আলামিন, আপনি কি পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়াতে হানাহানি কাটাকাটি করবে, রক্তের প্রবাহ ঘটায় ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাদের উপরে ফাগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন। কি হয়েছেন? আল্লাহর রাগ দেখে উপস্থিত ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমের চতুর্পাশে 7 বার তাওয়াফ করেছেন। কয়বার তাওয়াফ করেছেন? 7 বার তাওয়াফ করেছেন। ফেরেশতাদের তাওয়াফ করতে দেখা, অনুনয় বিনয় দেখা, ক্ষমা প্রার্থনা করতে দেখা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? দয়া হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হয়ে গেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদের উপর থেকে আমার রাগকে উঠিয়ে নিলাম, আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, তোমাদের অন্যায়কে মাফ করে দিলাম। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা দুনিয়াতে যাও, যাইয়া দুনিয়ার ঠিক মধ্যখানে স্থানে জমিনের মাঝে একটা ঘর নির্মাণ করো। আমি আমার যে বান্দাদেরকে সৃষ্টি করব, বানাইব, তারা যদি দুনিয়ার হায়াতে কোনো অন্যায় করে ফেলে, আর যদি তারা আমার ঘরের চতুর্পাশে এসে 7 বার তাওয়াফ করে, তা আমি জানিয়ে দিও আমার বান্দাদেরকে আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন কথাবার্তা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ফেরেশতা দিয়ে 7 বার তাওয়াফ করেছেন তার আরশে আজিম। পরবর্তীতে ফেরেশতারা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ জানতেন বান্দা ভুল করে ফেলবেন। আল্লাহ জানতেন কি করে ফেলবেন, বান্দা ভুল করে ফেলবেন। বান্দার ভুল ত্রুটি মোচন করার জন্য আল্লাহ একটা ব্যবস্থা, একটা পথ খুলে দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও ফেরেশতারা জগতে যাও, যাইয়া আমার হুকুম মোতাবেক নির্দিষ্ট জায়গায় একটা ঘর নির্মাণ কইরা দাও। আর আমার বান্দাদের জন্য আমার রবের পক্ষ থেকে ঘোষণা রয়ে গেল, ঘোষণা হইল, আমার কোন বান্দা যদি গুনার বোঝা মাথায় বহন কইরা মদিনায় যায়, মক্কায় যায়, বায়তুল্লাহর চতুর্পাশে 7 বার তাওয়াফ করতে পারে, আমি রব তার জীবনের সকল গুনাহ খাতা মাফ কইরা দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্না ওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনে পাকের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, আমি মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করেছি বাইতুল্লাহ। কি? বাইতুল্লাহ, কাবা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এই বাইতুল্লাহ কোথায় অবস্থিত তোমরা কি জানো? ওই বাইতুল্লাহ হবে মক্কা নগরীতে। মক্কায় কোথায়? মুবারাকান, এই ঘরের ভিতরে আমি আমার বান্দাবান্দির জন্য বরকত রাখছি। ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা জগতের মানুষের জন্য আমি হেদায়েত রেখেছি। কি রেখেছি? হেদায়েতের এমন নমুনা ওই ঘরে গেলে মানুষ অনুভব করতে পারবে, এটা পৃথিবীর কোথাও গিয়ে অনুভব করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহ যাওয়ার আক্ষেপ, আবেগ হৃদয়ে লালন করি আমরা।
আর বেশি বেশি দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম পৃথিবী ভূমি সৃষ্টি করার পরে সর্বপ্রথম ঘর বানিয়েছেন বাইতুল্লাহ। কি বানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খালাকাল্লাহু মাওদিআ হাযাল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকা শাইআন মিনাল আরদি বিআলফি সানাতিন। পৃথিবী সৃষ্টি করার পর সব কিছু সৃষ্টি করার 2000 বছর পূর্বে আমি সর্বপ্রথম বাইতুল্লাহ আবিষ্কার করেছি। কি করেছি? বাইতুল্লাহ আবিষ্কার করেছি। এরপরে তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পাথর আবিষ্কার করেছেন। খালাকাল্লাহু জুমরুদাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুত পাথর আবিষ্কার করেছেন সর্বপ্রথম। পাথর আবিষ্কার করার পরে তাফসীরের কিতাবের ভিতরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথরের ভিতরে কুদরতি নজর দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নজরের প্রভাবে পাথর গইলা পানি হয়ে যায়। জানি না ওই পাথর কত বড় ছিল। পানি হয়ে যাওয়ার পরে ওই পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের মাধ্যমে উতালা ঢেউ সৃষ্টি করে দিলেন। কি সৃষ্টি করে দিলেন? ঢেউ সৃষ্টি করে দিলেন। পানির সাথে উতালা ঢেউ বাড়ি খেয়া ফেনার সৃষ্টি হয়। ফেনার সৃষ্টি হওয়ার পরে পৃথিবীর মাঝখানে, পানির মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বছর অতিক্রান্ত হওয়ার পরে সেখানে মাটির আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করেছেন? মাটির আবিষ্কার করেছেন। আর ওই মাটিতেই সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ আবিষ্কার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, কুল্লুকুম বানি আদম। তোমরা সমস্ত মানুষরা হলো আদম সন্তান। ও কুল্লুকুম বানু আদম, তোমরা সকলে আদম সন্তান। ওয়া আদামু মিন তুরাবিন। আর আদমকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি। আর আমি আদমকে কি করেছি? মাটি দ্বারা সৃষ্টি করেছি। আমি একটা আয়াতের তর্জমা শুনাইলাম একটু আগে। আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি 6 দিনে গোটা পৃথিবী সৃষ্টি করেছি। এক ব্যাখ্যায় লিখে মুফাসসিরিন ইকরামের কতিপয় লিখতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবি এবং সোমবারে গোটা জমিন সৃষ্টি করেছেন। মঙ্গলবার এবং বুধবারে সপ্ত আসমান সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বৃহস্পতিবার এবং শুক্রবার আল্লাহ গোটা জগতের মানুষের রিজিক সৃষ্টি করেছেন, কুল কায়নাতের রিজিক সৃষ্টি করেছেন। আর শুক্রবার আসরের পরে পৃথিবীর প্রথম মানব আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বুঝতে পারছেন এই কথা? এজন্য পৃথিবীর প্রথম জায়গা হলো মাটি। আর আমরা মানুষরা, সমস্ত মানুষ মাটি দ্বারা সৃষ্টি। তাহলে আমাদের মূল অস্তিত্বটা কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? মাটি। আর সেই মাটি থেকে আমরা মাটির মানুষ। এখন কায়দা হলো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক বস্তু তার আসলের দিকে ফিরা যায়, আসলের দিকে ফিরা যায়। কি বলেন? আমাদের দেশে দেখবেন অনেক খাল বিল, নদী নালা, সমুদ্র, এগুলা বর্ষার মৌসুমে প্রচুর পানি থাকে, আবার একসময় শুকিয়ে যায়। পানিগুলা যায় কোথায়? গবেষণায় দেখা গেছে এই খাল বিল, ডোবা, নদী নালা, সাধারণ নদীগুলার পানি গিয়ে সাগরের মোহনায় জমা হয়। কোথায় জমা হয়? মূলত পানিগুলো আসেও ওখান থেকে, আসে কোথা থেকে? সাগর থেকে। আবার সাগরের মোহনায় কি হয়? গিয়ে জমা হয়। এজন্য এক ব্যাখ্যা বলা হয়েছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। মানুষের আসল বা অস্তিত্ব হলো, সূচনা হলো মাটি, আর মাটির সূচনা হলো কাবা। এজন্য মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মুমিন হিসেবে কবুল করেছেন তার হৃদয়ে কাবার মহব্বত ঢালিয়ে দিয়েছেন। তাহলে কাবার মহব্বত দিলে থাকা এটা কিসের আলামত? মুমিনের আলামত। কিসের আলামত? মুমিনের আলামত। যার হৃদয়ে কাবার মহব্বত নাই তার ভিতরে মুমিনের গুণাবলী নাই। তার হৃদয়ে কি নাই? তার ভিতরে মুমিনের গুণাবলী নাই। আল্লাহ আমাদের সকলের হৃদয়ে কাবা বাইতুল্লাহর মহব্বত দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে কত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে বান্দা, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার স্ত্রী পুত্র নাই, আমার পরিবার পরিজন নাই, আমি বড় মায়া কইরা তোদেরকে বানাইছি। তোদেরকে আমি বড় মায়া কইরা বানাইছি। তোরা যদি তোদেরকে বানাইয়া তোদেরকে আমার ঘর বাইতুল্লাহ আসার একটা ব্যবস্থা কইরা দিছি। তোরা দুনিয়ার হায়াতে চর্মচক্ষু দিয়ে আমাকে দেখবি না, কিন্তু মানুষ হিসেবে তোদের ত্রুটি হয়ে যাবে।
তোদের জন্য আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি, তোরা যদি আমার ঘর বাইতুল্লাহ আসস, তোরা হলে আমার মেহমান, আমি হলাম মেজবান। বাইতুল্লাহ পাড়া দিবি, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বুঝছেন নি কথাবার্তা? এজন্য বাইতুল্লাহর মেহমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আদর কইরা বান্দা বানাইছেন, বড় আদর কইরা আবেগ কইরা বলছেন ইয়াশহাদু মানাফিআ লাহুম, তোমরা আমার বাইতুল্লাহ আসো, তোমরা আমার বাইতুল্লাহ আসো। দেখেন আল্লাহ বাইতুল্লাহকে কত ভালোবাসেন, যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাইতুল্লাহকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? আমরা সারা জনম প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ না? এই 5 ওয়াক্ত নামাজ এই বাইতুল্লাহর দিকে ফিরা মুখ ফিরা পড়ি, কিন্তু আমাদের অনেকের ভিতরে একটু আবেগও জাগে না যে বাইতুল্লাহর অভিমুখী হয়ে নামাজ পড়ি, সেই বাইতুল্লাহটা কি ও কেমন একটু দেখে আসি। কি বলেন? এরকম মানুষ আছে না নাই যে একটু আবেগ জাগে না? জাগেনি? যারা ইমানদার, ইমানদারের গুণাবলী হলো আবেগ জাগে, কিন্তু এমনও মানুষ আছে আবেগ জাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম আবেগ ভালোবাসা দান করুন। তো দেখেন, আমরা যখন মৃত্যুবরণ করব, সেই মৃত্যুবরণ করার পরে যখন কবরে সমাহিত করা হবে, তখনও আমাদের চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে কোন দিকে? কেবলার দিকে। কেবলা মানে বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। মাসআলার ভিতরে নামাজের বাহিরে এবং ভিতরে 13টা মাসআলা আছে। কয়টা? নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। কেমন? একটু মনোযোগ দিয়ে শোনেন, তার একটা মাসআলার ইলম হাসিল হবে। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, নামাজের জায়গা পাক হতে হবে, সতর ডাকতে হবে, কেবলামুখী হতে হবে। তাহলে কেবলামুখী হওয়া 1 ফরজ। মাসআলা হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে কেবলা অভিমুখী না হয়, তার নামাজ হবে না। তার কি হবে না? এমন জায়গায় গেছে সে কেবলা কোন দিকে বুঝতে পারতেছে না, তাহলে তাহাকে ফিকির করতে হবে যে কেবলা কোন দিকে হইতে পারে, চিন্তা করতে হবে। অতঃপর যেদিকে তার গালেবে গুমান হয়, প্রবল ধারণা হয় যে কেবলা মনে হয় এদিকে, ওই দিকে ফিরে নামাজ পড়বে, তখন আল্লাহ তার নামাজকে কি করবেন? কবুল করবেন। কেবলামুখী হওয়া, উক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, মোট কয় ফরজ? 7 ফরজ। তাহলে যে উক্তের নামাজ পড়বেন, নামাজের আগে নামাজের কি করতে হবে? নিয়ত করতে হবে। এটা হলো নামাজের বাহিরে 7 ফরজ। কয় ফরজ? 7 ফরজ। এবার আসেন নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায়া নামাজ পড়া। অনেকে আছে 1 কিলোমিটার পায়ে হাইটা মসজিদে আসে, আর এমন মহান একটা ইবাদত, সেই ইবাদতটা পালন করার সময় বৈশা বৈশা নামাজ পড়ে। আপনি আপনার হৃদয়কে জিজ্ঞাসা করেন যে আপনি 1 কিলোমিটার অথবা বহু পথ পায়ে হেঁটে আসতে পারছেন, সেখানে সমস্যা হয় নাই। কেমন? বহু জায়গায় উঠা বসা করেছেন, সেখানে সমস্যা হয় নাই। এখানে 4 রাকাত 2 রাকাত ফরজ নামাজ পড়লে আপনার তেমন কি ক্ষতি হবে? যদি দেখেন তেমন কোনো ক্ষতি হবে না, তাহলে ফরজ দাঁড়ায় নামাজ পড়া 1 ফরজ। তাহলে কি করবেন? দাঁড়ায় নামাজ পড়বেন এবং রুকু করার সেজদা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি অপারগ হয়, ইসলাম এত কঠিন নয়, তারপরে বৈশা নামাজ পড়বে। কিন্তু আপনার দিল যদি সাক্ষী না দেয়, আপনি বৈশা নামাজ পড়েন না। কেন? দাঁড়ায় নামাজ পড়া 1 ফরজ, ফরজ যদি তরক হয় নামাজ হবে না। বুঝে আসছেন এই কথা? তাহলে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক। কেমন? এই ভিতরে 6 ফরজ, এটা মুখস্থ করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ফরমাইতেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 আও 100 রাহমাতিন ইয়ানজিলু আলা হাদাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে এবং দিবসে 120টা রহমত, খাস রহমত বর্ষণ করেন বাইতুল্লাহর উপরে। কার উপরে? বাইতুল্লাহর উপরে। ইয়ানজিলু আলা হাদাল বাইতি 60 লিত-তাইফিন। যে ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করে, যার কিসমতে বাইতুল্লাহ তওয়াফ করা জুইঠা গেছে, তার উপরে 60টা রহমত বর্ষণ করে। যে বাইতুল্লাহ তওয়াফ করে তার উপরে কয়টা রহমত বর্ষণ করে? 60টা রহমত বর্ষণ করে। এরপরে আরবাউনা লিল মুসাল্লিন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ নামাজ আদায়কারী মুসল্লির উপরে
ওয়ারবাউনা লিল মুসাল্লিন, 40টা রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা রহমত বর্ষণ করে? 40টা রহমত বর্ষণ করে। পৃথিবীতে অনেক জিনিস আছে, মানুষ আবেগ করে এক শহর থেকে আরেক শহরে যায়। বহুত পর্যটন কেন্দ্র আছে, লক্ষ লক্ষ টাকা খোয়া পর্যটন কেন্দ্র পরিদর্শন করে কি করে না। তবে পৃথিবীর ভিতরে সফরের মতন, বাইতুল্লাহ জিয়ারতের মতো সফরের মতো এত মজাদার, এত আবেগঘন, এত সুন্দর অন্য কোন সফরের তুলনা, বাইতুল্লাহ সফরের সাথে অন্য কোন সফরের কি হয় না, তুলনা হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, অন্য কোন জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয় না। একটা হলো বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকিয়ে থাকে কি করে, ওয়া ইশরুনা লিন-নাযিরিন, যে ব্যক্তি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20টা রহমত বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কোরআনে কারিমের দিকে যদি তাকিয়ে থাকে তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। মায়ের নজর, মায়ের চেহারায় যদি কেউ অত্যন্ত ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপর রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যাদের মা বেঁচে আছে বড় আবেগ করে মোহাব্বত নিয়ে সালাম দিন, বাড়িতে গিয়ে মায়ের দিকে তাকায়েন। ইনি হলেন সেই মা, যেই মা আপনাকে অন্তত 9 থেকে 10টি মাস উদরে ধারণ করেছেন। এমন কোন ব্যক্তি আছেন 2 কেজি ওজনের, 2.5 কেজি ওজনের একটা ইট পেটে বাইদা ইচ্ছা কইরা 1 সপ্তাহ রাখতে পারবেন? অনেক অস্বস্তি অনুভব হবে আপনার কাছে, অনেক অনেক। রাখবেন না, রাখতে পারবেন? পারবেন না। অথচ আপনার মতো সন্তানকে পেটে ধারণ করে আপনার মা 9 থেকে 10 মাস পর্যন্ত কষ্ট সহ্য করেছেন। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আসার সময় আপনার মায়ের প্রসব বেদনাকালীন এক একটা যন্ত্রণা, হাদিসে পাকের ভিতরে আসছে, এক একটা যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা সমপরিমাণ। কলিজা ছিঁড়া কষ্ট দিয়ে আপনি দুনিয়াতে আসছেন। এরপরে দুনিয়াতে আসার পরে আপনি কমপক্ষে 4টা বছর পর্যন্ত আপনার মাকে কষ্ট দিয়েছেন। আপনি গভীর রজনীতে যখন আপনাকে বুকে নিয়ে ঘুমাইছেন, আপনি পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, শীতের দিনে বিছানা ভিজা, আপনিও কষ্ট পান, আপনার মাও কষ্ট পায়। আরামের ঘুমকে হারাম কইরা ভিজা কাপড়টা, খাতাটা পরিবর্তন কইরা আপনার মা আপনাকে শুকনো জায়গায় শোয়া, এমনও সময় গেছে ভিজা জায়গায় শোয়া রাত কাটাইছেন। কথা বলেন ঠিক না? মায়ের নিজের গায়ের চামড়া যদি খুলে জুতা বানিয়ে মায়াকে জুতা বানিয়ে পরিধান করান, তবু মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না। একজন ব্যক্তি হজের সময় তার বৃদ্ধ মা বুড়ো হইতে হইতে, বয়স হইতে হইতে দীর্ঘ হায়াত পেয়েছেন, কঙ্কালের মতো হয়ে গেছে। সন্তান আবেগ করে একটা ডুলির ভিতরে মাকে বসাইয়া, ডুলিনা মাথার ভিতরে নিয়ে তারপরে কাবা শরীফ তাওয়াফ করতেছেন। তাওয়াফ কইরা নবীজির কাছে গিয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন, আপনি বলেছেন সন্তান মায়ের কাছে বড় ঋণী, আপনি আমাকে বলেন আমি এই কষ্ট কইরা আমার মাকে মাথায় কইরা তাওয়াফ করেছি, আমার মায়ের ঋণ পরিশোধ হবে নি? রাহমাতুল লিল আলামিন বলেন, আজকে কেন তোমার মা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, কিয়ামত পর্যন্ত যদি মাকে কষ্ট করে মাথায় নিয়ে তাওয়াফ করো, তবুও মায়ের ঋণ পরিশোধ করতে পারবা না। বুঝে আসছে কথা? এজন্য হাদিসে পাকের ভিতরে আছে, সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এক বর্ণনায় আছে কবুল উমরা হজের সওয়াব কি করে দেন? লিখে দেন। এজন্য মায়ের দিকে নেক নজরে তাকান, মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করেন। আমার ভিতরে তেমন কোনো এলেম কালাম নাই, আমি মনে করি যে আপনাদের এতগুলো মানুষের সামনে যে বৈশা বয়ান করতেছি, এটা আমার মায়ের দোয়ার বরকত, আমার মায়ের দোয়ার বরকত। আমি ছোট্ট একটা কারগুজারি শোনাই। নুরানি পড়েছি 2 বছর, আমার মনে আছে, যদিও আমি ছোট ছিলাম। নুরানিতে যাওয়ার পর, নুরানিতে আমার লোকের সাথে 1 বছর হয়ে 2য় জামাতে উঠে গেছে। আমি বান্দা, পরীক্ষাও দিতে পারি না, লিখতেও জানি না, লেখা শেখানোর পরেও পারি না। তখন আমাকে 2য় বছর নুরানিতে রাখা হয়েছে। আমার মনে পড়ে 2য় বছর বার্ষিক পরীক্ষার সময় পরীক্ষা দিতেছে, সাথীরা লিখতেছে, আমি লিখতে পারি না, বৈশা বৈশা কাঁদতেছি। আমার বাবা এসে বলতেছে, আব্বু তোমার পরীক্ষা দিয়ে দিব, তুমি কাঁদা লাগবে না।
তা আমি বুঝছি যে আব্বা দিয়ে দিল, পরীক্ষা কি হবে, আসলে কি পরীক্ষা হবে না, কিন্তু আমাকে বুঝাইছে মূলত। তো যা হোক, আব্বা কি আলি জালি লেখা টেখে দিই, হুজুর কাছে দিয়ে আমাকে বুঝে টুঝে মাথায় হাত বলে নিয়ে আসছে। আমি তো সেই ছাত্র, আমার সব মনে আছে। পরবর্তীতে হেফজখানা নিয়ে দিছে। হেফজখানা দেওয়ার পরে আধা পৃষ্ঠার বেশি সবক পারি না। ছাত্ররা ঘুমায়, আমি রাতের বেলা উঠা রাত্রে 12টা পর্যন্ত পড়ি। ছাত্ররা ঘুমাইতেছে, আমি রাত 3টার সময় উঠে আবার একা একা মসজিদে গিয়ে পড়তেছি। রাতের বেলা অনেকে ভয়ে উঠতো না, একা বাইরে যেত না, কিন্তু আমি আল্লাহর বান্দা থেকে, হৃদয় থেকে আল্লাহ ভয় উঠে নিয়ে গেছে। যদিও ছোট ছিলাম, কিন্তু আমার মাঝে কোনো ভয় কাজ করতো না। এই রাত্রে পইরা, আসরের পরে পইরা, মাগরিবের পরে থেকে রাত 10টা পর্যন্ত পইরা সবক পারতাম না। সকালে গিয়ে আধা পৃষ্ঠা সবকও দিতে পারতাম না। এরকম অনেকদিন ঘটনা ঘটছে। চেহারা প্রায় সময় মলিন থাকতো, সকালে নাস্তা করতাম না, নিজের উপরে নিজে রাগ করে। হুজুর মারতেন না। একদিন আমার এক মামা গিয়ে জিজ্ঞাসা করতেছে যে ওর মন মেজাজ খারাপ কেন, রাগ কেন? ও সবক দেয় না দিকে ওর মন খারাপ। বুঝলেন না কথা? যেখানে লগের সাথীরা এক সন্ধ্যা পইরা 5-6 পৃষ্ঠা পর্যন্ত দিতে পারতো সবক, আমি সেখানে দিতাম কয় পৃষ্ঠা? আধা পৃষ্ঠা। আধা পৃষ্ঠা দিতে দিতে 5 বছরে আমার হেফজ শেষ হয়েছে। কয় বছরে? 15 পারা পড়ার পরে আমি নিয়ত করছি আর হেফজই পড়বো না। নিয়ত পাক্কা। বাড়িতে গিয়ে মাকে বলছি, বাবাকে বলছি, মা ওর বাবা হেফজখানে পড়াবেন না। বিকাল বেলা খাবার খেয়ে দুপুরে বাড়ির থেকে অল্প দূরে গাছতলে দক্ষিণ পাশে, মানে তখন আমের মৌসুম ছিল, জ্যৈষ্ঠ মাস ছিল, গিয়ে একটা গাছতলে বসে রয়েছি। হঠাৎ করে গালে হাত দিয়ে বসে রয়েছে। আমার স্মৃতিটা মনে করে, আল্লাহ ওই সময় আমাকে হেদায়েত দান করছে। মনে মনে কল্পনা করতেছিলাম যে 15 পারা পড়ছি, প্রায় 2.5 বছরের মতো লাগছে। আর 15 পারা পড়লে তো আমি হাফেজ। 2.5 বছর লাগলে লাগুক, আমি হাফেজ হব। আর বাবা থেকে শুনছি আলেম হইতে 12 বছর লাগে। আমি 12 বছর করে আলেম হই না, ওইটা তো বহুত দূর কি বাদ হয়। উইঠা জামাটা কাঁধে করে গায়েও দেয় না, বাবাকেও বলি না, মাকে বলি না, সোজা মাদ্রাসা চলে গেছি। ঘটনাক্রম হুজুর আমাকে মারেও নাই, কিছু করে না। 3 দিন পরে মাদ্রাসায় না করে চলে গেছি। আবার 3 দিন পরে মাদ্রাসায় হাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে জেহান খুলে দিয়েছে। পরে 5 থেকে 6 পৃষ্ঠা সবক আল্লাহ এই বান্দারাতে দেওয়াইছে। হেফজ শেষ হয়েছে। 1 বছর হেফজ শুনে, এক বসায় পুরা কোরআন শরীফ শুনে, তারপর হেফজখানা থেকে উস্তাদের দোয়া নিয়ে বের হয়েছি। তারপরে ওলামা বাজার ফার্স্ট টু লাস্ট দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট করে শেষ করছি। বুঝছেন কথা? তো যে কথা বলার, আমার জন্য আমার মায়ের অনেক চোখের পানি আছে। মায়ের দোয়া আমি এ পর্যন্ত পৌঁছেছি। আমার লোকে সাথের বহু সাথী আজকে রিক্সা চালায়, রাত জোগালি কাজ করে। যখন রৌদ্র গায়ের উপরে পরে, রৌদ্রে গাটা পরে, আবার বৃষ্টিতে পুরা শরীরটা ভিজে। বুঝছেন কথা? এজন্য যাদের মা আছে অনেক বড় নিয়ামত মনে করেন, মায়ের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো যে কথা বলছিলাম, রাসূলের হাদিস, প্রতি দৈনিক 20টা 120টা রহমত বর্ষিত হয় বাইতুল্লাহর উপরে। যে ব্যক্তি তাওয়াফ করে তার উপর কয়টা? 7টা রহমত বর্ষিত হয়। যে ব্যক্তি বাইতুল্লাহে নামাজ পড়ে তার উপরে 40টা রহমত বর্ষিত হয়। 60 আর 40 কত হয়েছে? 100। যে ব্যক্তি বাইতুল্লাহর দিকে তাকায় থাকে তার উপরেও 20টা রহমত বর্ষিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মাসজিদি আফদলু মিন আলফি সালাতিন ফি মা সিয়াহু। যে ব্যক্তি আমার মসজিদ মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়ে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 রাকাতের সওয়াব দান করেন। কয় হাজার রাকাতের? 1000 রাকাতের। এক বর্ণনা আছে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। বলেন, মক্কা মদিনা যাওয়া ছাড়া এই ফজিলত লাভ করা সম্ভব? সম্ভব না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালাতুন ফিল মাসজিদিল হারামি আফজালু মিয়াতি আলফি সালাতিন ফি মা সিয়াহু। যে ব্যক্তি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। কয় রাকাত নামাজের? প্রতি রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। কত বছর লেগে যাবে আপনার 1 লক্ষ রাকাত নামাজ পড়তে? বুঝছেন নি কথাবার্তা? আমার ছাত্রদেরকে আমি বলছি যে সকালবেলা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, মান সাল্লা ফি জামাআতিন, মান সাল্লা সালাতাল ফজরি ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, অতঃপর নামাজ পড়া আপন বিছানা থেকে না উঠে, মুসল্লা থেকে না উঠে ওই জায়গায় বসে থাকে। কতক্ষণ বসে থাকে? সূর্য উদয় পর্যন্ত।
সূর্য উদয় পর্যন্ত কি 1 ঘন্টা সময় নাকি কি 10 থেকে 15 মিনিট, বেশি থেকে বেশি, এরকম না? সূর্য উদয় পর্যন্ত বৈশা থাকে, জিকির আজকার করে, জিকির আজকার করে, কিছু সময় জিকির করে, হাত্তা ইয়াযকুরুল্লাহ তাতলুআ শামসু। সূর্য উদয় পর্যন্ত নামাজের মুসল্লায় বৈশা বৈশা জিকির করে, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ পড়ে। সূর্য উদয় হওয়ার পর কয় রাকাত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে একটা কবুল হজের, একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। রাসূল 3 বার বলেছেন তাম্মাতিন। তো এবার ছাত্রদেরকে বললাম, এই ছাত্র ভাইয়েরা, প্রতিদিন যদি 2 রাকাত কইরা নামাজ পড়ো, বছরে 365 দিন, 365 দিনে 1 বছর, কয় বছর? 365 দিনে 1 বছর, 365 দিনেই হলো 1 বছর। 365 দিন যদি তুমি 2 রাকাত কইরা নামাজ পড়ো, তাহলে 2 দিয়া 365 দিনে গুণ দিলে কত হয়? 700, কত রাকাত? 730 রাকাত। কয় রাকাত? একটা সেজদার মর্যাদা কত তোমরা কি জানো? একটা সেজদার মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মর্যাদা হইল এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু থেকে বেশি। বলেন না সুবহানাল্লাহ। একটা সেজদার মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু থেকে বেশি। এবার বলেন, যে বান্দা প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ে, বছরে তার জন্য 730 রাকাত নামাজ বেশি হয়ে যায় যে পড়ে না তার থেকে। তাহলে একটা সেজদার মর্যাদা যদি হয় দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে বেশি, তাহলে সারা বছর যে ব্যক্তি আপন নামাজের মুসল্লায় বসে জিকির করলো, সূর্য উদয় হওয়ার পরে মাত্র 2 রাকাত নামাজ পড়লো, একটা কবুল হজ কবুল উমরার সওয়াব সে লাভ করলো। সারা বছর হিসাব করে দেখা গেল 730 রাকাত নামাজ পড়লো। যে পড়ে নাই আর যে পড়েছে, এই 2 ব্যক্তির ভিতরে কি পরিমাণ পার্থক্য হয়ে গেল, চিন্তা করে দেখছেন? এজন্য আল্লাহর কাছে যদি মর্যাদা বাড়াইতে চান, পরিশ্রমে কম, সংক্ষিপ্ত ইবাদত, প্রতিদিন আজ থেকে নিয়ত করেন 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তো মসজিদে আসি হুড়মুড় করে, কেমনে বের হয়ে চলে যাবে এই ধান্দায় থাকি। আরে ভাই, পরকালের জন্য কিছু সামান জোগাড় করেন না। পরকালের জন্য কিছু সামান কি করেন? জোগাড় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মানুষ মদিনায় বায়তুল্লাহ কেন যাবে? রবের ভালোবাসায় যাবে। কি জন্য যাবে? রবের ভালোবাসায় যাবে। 2 নম্বর হলো নবীর ভালোবাসায় যাবে। 3 নম্বর হলে বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর ভালোবাসায় যাবে। বাইতুল্লাহর ভালোবাসা যার হৃদয় আছে সে হলো মুমিন। এটা হলো মুমিনের আলামত, মনে থাকবে নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় প্রিয় হওয়ার মাধ্যম। 4 নম্বর হলো বাইতুল্লাহ যাবে মানুষ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, রবের ভালোবাসায় পয়রা যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে গিয়ে তার দৃষ্টিকে অবনত রেখেছে, নজরকে হেফাজত করেছে, কোনো পাপ করে নাই। ওয়ালাম ইয়াফসুক, এবং লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুস, কোনো পাপ করে নাই, গুনাহের কাজ করে নাই, এবং অশালীন কোনো কথা মুখ দিয়ে কি করে নাই? বলে নাই। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ সম্পাদন করার পরে ওই ব্যক্তি এমন ভাবে হজ থেকে প্রত্যাবর্তন করবে যেদিন তার মা তাকে তার মায়ের উদর থেকে বেগুনা মাসুম নিষ্পাপ হিসেবে জন্মদান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হজের শেষ ঘোষণা কি? যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছে, অশালীন বাক্যলাপ থেকে নিজেকে হেফাজত করেছে, হজের কর্মগুলো সম্পাদন করেছে, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন করবে যেদিন তার মা তাকে নিষ্পাপ বেগুনা মাসুম নবজাতক রূপে জন্মদান করেছে। বুঝছেন কথা? বল হুজুর, হজে গিয়ে আবার গুনার কি আছে? আছে। পৃথিবীর বহু দেশে পর্দা করা নিষিদ্ধ, এরকম বহু অঞ্চলও আছে না? ভারত সহ, ভারতের গুজরাট সহ, চীনের একটা প্রদেশ, আমার নাম মনে নাই, পৃথিবীর বহু দেশ থেকে অনেক পরিবেশে মুমিন নারীরা বেপরদা বা সাধারণ পোশাকে খোলামেলায় বড় হয়েছে, আবেগ নিয়ে হজে আসে।
বুঝেন না কথা? দেখা গেছে কোন রকম এহরাম বাঁধছে, মুখ খোলা। বাঙালি এশিয়া মহাদেশের নারীরা বেশি পর্দা করে, আল্লাহ তাদেরকে পর্দা করে তৌফিক দান করেছেন। কিন্তু পৃথিবীর বহু দেশের প্রদেশের এলাকার মানুষ আছে, নারী আছে, ওইভাবে পর্দা করে না বা বোঝেও না, ওই পরিবেশেও তারা বড় হয় নাই। আপনি হজে গিয়ে হজের মতো মহান ইবাদত করতেছেন, হাঁটতেছেন, আর রূপসী নারী একটা দেখছেন আর তাকাইতেছেন, সওয়াব হইব না গুনাহ হইব? আল্লাহ হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? না মাহরাম, গায়রে মাহরাম নারীর দিকে পুরুষ, আর গায়রে মাহরাম পুরুষের দিকে নারীর জন্য তাকানো কি হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াকসুব, যদি হজ্জে গিয়ে এই জাতীয় কোনো গুনাহ থেকে নিজেকে সে বারণ করে রাখে, তাহলে সে হজ থেকে নিজ মাতৃভূমিতে এভাবে প্রত্যাবর্তন করবে যেভাবে সে কি করলো, মানে তার মা যেদিন তাকে জন্মগ্রহণ করেছে নিষ্পাপ, ঠিক ওই দিনের মতো সে প্রত্যাবর্তন করবে। যদি হজ করার পরে আবার সে নতুন করে গুনাহ করে, তাহলে সে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের মতো এই মহান দৌলত হাসিল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তৃতীয় নম্বর হলো রাসূলের ভালোবাসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া মক্কায় কেউ, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের পরে, আল্লাহ গোটা জগতের সৃষ্টিকর্তা হিসেবে রবের মর্যাদা সব কিছুর উপরে। রব বলেন, আমার পরে সব থেকে বেশি মর্যাদা হলো আমি আমার হাবিবের। কার? আমার হাবিবের। আমি সব কিছু থেকে বেশি ভালোবাসি আমার হাবিবকে, আর আমার হাবিবকে যে ভালোবাসে আমি তারে ভালোবাসি। ইন্নার রাজুলা মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। রাসূলের ভালোবাসা ছাড়া কেউ আমি রবের ভালোবাসা পাবে না। রাসূলকে যে ভালোবাসবে সে ব্যক্তি রাসূলের শাফাআত লাভ করবে। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলের ভালোবাসা তোমার সন্তান সন্ততি, তোমার দন্দৌলত সব কিছু থেকে বেশি যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। এজন্য সব কিছু থেকে বেশি রাসূলের ভালোবাসা লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দ্বারা কাল কিয়ামতের ময়দানে মহিমান্বিত করা হবে। উম্মতকে, পিপাসার্ত উম্মতকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করে পিপাসা নিবারণ করবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বিচার কার্য ফয়সালা পরিসমাপ্ত হওয়া পর্যন্ত আর কোনো কি করবে না, কোনো পিপাসা তাকে গ্রাস করবে না। তো অনেক কথা ছিল বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। রবের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথিত করে দেখ, এবং যারা মক্কা এবং মদিনায় হজের উদ্দেশ্যে গেছে তাদের হজকে কবুল আর মঞ্জুর করুক। আর আমরা যারা যাইতে পারি না আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা পরে আসছি 4 রাকাত কামলাল আদায় করে